গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দুপুরের রান্না করছি আর তোমাদের সঙ্গে একটু গল্প করব ভাবছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই লোকটা আমাদের অনেক দিন হয়েছে ফ্রেন্ড হয়েছে, তো এর সম্বন্ধে কিছুই জানি না। তাহলে আমার ভিডিওগুলো ফলো করবে, অবশ্যই জানতে পারবে আমি কে, কোথায় থাকি, কিভাবে জীবনযাপন করি। যাই হোক, দেখো সারাদিন এত কথা বলি, বাচ্চাদের সঙ্গে এত চিল্লাচিল্লি করি, এমনকি আমরা ঝগড়াও করতে পারি। তারপরে হয়েছে কি, ভিডিও করতে গেলে পরে কথা মোটে বেরই হতে চায় না। No, 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 no. তোমাদের সঙ্গে কত কথা বলতে ইচ্ছে করে, কত কথা ভেবেও রাখি, সাজিয়ে রাখি, কিন্তু ওই বিষয় একটাই, রেকর্ড করতে গেলে কথা আটকে যায়। জানো তো, সাধারণভাবে থাকার চেষ্টা করি, তা না হলে অসাধারণ খাবার, অসাধারণ যদি সব কিছু করার চেষ্টা করি, হবে কি, তাহলে অসাধারণ বেশি বেশি ওষুধ, বড় ডাক্তার, আম, তারপরে কি হয়, ভিআইপি হসপিটাল, বিভিন্ন জায়গায় আমাদের যেতে হবে। তার থেকে আমাদের সহজ সাধারণ এই খাবারগুলো খাওয়া ভালো না? আমরা সেরকমই খাওয়ার চেষ্টা করি। জীবন থেকে যখন এই লবণ আর চিনিটা বাদ দিয়েছি না, তখন থেকে কোনো কিছুর যেন স্বাদই পাই না। No, 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 no. লবণটা আর চিনিটা না, জানো, খুব খুব ক্ষতিকর। এই তোমরা তো অনেক কিছুই জানো, আমি তো অনেক কিছু জানি না। তো ইউটিউবে সার্চিং দিয়ে দেখো, চিনিটা না বিষ, আর লবণটাও অনেক ক্ষতি করে, অনেক রোগের এগুলো মাধ্যম। তো এগুলো একটু জীবন থেকে বাদ দিয়ে দিলে ভালো হয় না? চিনিটা যত আমরা বেশি খাই তত দামটাও বেড়ে যায়, আর এই লবণ টবণ এগুলো তো অনেক কিছুতে ক্ষতি করে, তো এগুলো একটু কম খেলে ভালো হয় না? আমরা যাতে ভালো থাকি, আমার বন্ধু বান্ধব যাতে ভালো থাকে, আমি তো সেটাই চাইবো, তাই না? তারপরে হয়েছে কি, ওই মাত্রা অতিরিক্ত তেল মশলা, এগুলো এগুলো বেশি খেলে একটু ক্ষতি করে না? টাকা আছে, খাবো, আর ওই খেয়ে খেয়ে ভুঁড়িটা বড় বানাবো, আর শরীরের মধ্যে বড় বড় রোগ বাসা বাঁধবে। এগুলো কি ঠিক? নিজেরা নিজেরা সব কিছু জানতেও এইগুলো যদি নিজেদের ক্ষতি নিজেরাই করি, এগুলো এগুলো ভালো না, এগুলো ঠিক না। পরে পরিণামে হয়েছে কি, বড় বড় ডাক্তার, বড় বড় ওষুধ, বাবারে ওষুধ দেখলে তো আমার এমনিতেই ভয় পায়। জানো তো, আমার মাসে 5 টাকার ওষুধ লাগে না। বলো তো, আমি অনেক ভালো আছি না? তোমাদের আশীর্বাদে সত্যিই আমি অনেক অনেক ভালো আছি। আর আমার পরিবারকেও সেই রকম হেলদি খাবার খাইয়ে সুস্থ রাখার চেষ্টা করি। আসলে একটু একটু স্বাস্থ্য সচেতন হয়েছি তো। Nope. তোমরাও একটু সহজ জীবনযাপন করো, দেখবে অনেক ভালো থাকতে পারবে, অনেক সুস্থ থাকতে পারবে। এত ডাক্তার দরকার হবে না, এত ওষুধ দরকার হবে না, এরকম ভুঁড়ি বড় হবে না। আর মাঝে মাঝে একটু ডায়েট করলে তো অনেক ভালোই হয়। সবার পক্ষে সম্ভব না ডায়েট বলতে, ওই যে বড় বড় না খেয়ে থাকা কিটো ডায়েট, ওগুলো নয়, ব্যালেন্স ডায়েটে খেয়েও থাকা যায়। সেরকম থাকো, একটু পরিমাণে খাবারটা আর কি একটু অল্প, এবং স্বাস্থ্য সচেতন খাবার দাবার খেতে হবে, এই আর কি। অনেক কথাই বলে ফেললাম, কিছু মনে করো না তোমরা, অবশ্য তোমাদের ভালোর জন্যই বলছি। যাই হোক, আজ আর নয়। তোমরা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। কি আর বলবো, ভালো থেকো সবাই। যেতে যেতে একখানা গান শুনিয়ে যাই বেসুরো গলায়। ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে, ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে, আজ ইচ্ছে